একটা কোশ্চেন করছি তোমাদেরকে, তোমরা মন দিয়ে শোনো, দেখা যাক তোমরা অ্যান্সারটা দিতে পারো কিনা। তুমি একটা সুইমিং পুলের মধ্যে, বোটের মধ্যে আছো, সেই বোটের মধ্যে কিছু স্টোন আছে, আর তুমি কি করলে ওই স্টোনগুলোকে পুলের মধ্যে ফেলে দিলে। আমাদের সুইমিং পুলে যে ওয়াটার লেভেলটা ছিল সেটা ইনক্রিজ হবে না ডিক্রিজ হবে, এটাই তোমাদের কোশ্চেন থাকলো। আই থিঙ্ক তোমাদের কোশ্চেনটা ভাবা হয়েছে, তোমাদের অনেকেরই হয়তো অ্যান্সারটা আসছে ইনক্রিজ করবে, কিন্তু না, অ্যাকচুয়ালি আমাদের সুইমিং পুলের ওয়াটার লেভেলটা কিন্তু ডিক্রিজ করবে। আমাদের ধরো ইনিশিয়ালি আমাদের এটা ওয়াটার লেভেল 1 ইনিশিয়ালি, তারপরে তুমি বোট সমেত স্টোন যেটা আছে তার জন্য আমাদের ওয়াটার লেভেল 1 থেকে 2 হলো। আবার থার্ড স্টেপ যদি বলি, যেখানে আমি স্টোনগুলো ফেলে দিয়েছি, নিচে স্টোন আছে আর ওপরে আমাদের বোট আছে, তার জন্য যে ওয়াটারের যে এক্সপানশন সেটা হচ্ছে 1, যদি ইনিশিয়াল এটা হয় V3 হচ্ছে, এটা আমাদের এক্সপানশন হচ্ছে। এবার আমি এই দুটোর মধ্যে যদি কনসিডার করতে চাই, অবভিয়াসলি যদি 1 থেকে 2 এর হাইট বা ভলিউমটা যদি বেশি হয়, তাহলে আমি বলতে পারি কম্পেয়ার টু 1 to 3 এর, তাহলে আমি বলতে পারি আগের থেকে ফল করছে। আর যদি এই 1 থেকে 2 এর ভলিউমের তুলনায় যদি 1 থেকে 3 এর ভলিউম কম হয়, তাহলে আমি কি বলবো যে ফল হচ্ছে। এবার এই ফল হচ্ছে না গ্রেটার হচ্ছে বা রাইজ করছে, এটা বোঝার জন্য আমরা ম্যাথামেটিক্যাল একটা এক্সপ্রেশন দেখছি। সেখানে আমি কিছু জিনিসকে ধরে নিয়েছি। ক্যাপিটাল এম হচ্ছে মাস অফ দ্য বোর্ড, স্মল এম হচ্ছে আমাদের মাস অফ দ্য স্টোন, ডেন্সিটি অফ দ্য ওয়াটারকে আমরা রো ডব্লিউ দিয়ে ডিনোট করছি, আর ডেন্সিটি অফ দ্য স্টোনকে আমরা রো এস দিয়ে ডিনোট করছি। এবার দেখো, আমরা যদি জানি যে বায়ান্সি যখন কোনো একটা বডি ফ্লোট করে তখন বায়ান্সি আর ওয়েট ইকুয়াল হয়, তাহলে আমি বায়ান্সি মানে কি জানি, বায়ান্সি হচ্ছে রো এল ইন্টু ভিএল ইন্টু জি, কতটা ওয়াটারকে ডিসপ্লেসড করছে, ওয়াটারের ডেন্সিটি ইন্টু জি। আর ওয়েট হচ্ছে এখন ইনিশিয়াল কেসে আমাদের বোট আর মাসের বোট আর স্টোনের মাস, যেটা ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু জি। এবার দুটোকে ইকুয়াল করলে আমি কতটা ওয়াটার ডিসপ্লেসড করছে সেটা পাচ্ছি। সেটা দেখো ক্যাপিটাল এম বাই ডেন্সিটি অফ দ্য ওয়াটার প্লাস স্মল এম বা হচ্ছে স্টোনের মাস ডিভাইডেড বাই ডেন্সিটি অফ দ্য ওয়াটার। এটা আমরা ফার্স্ট কেসের জন্য পাচ্ছি। এবার সেকেন্ড কেসের কথা কনসিডার করো। দুটো জিনিস, একটা শুধুমাত্র বোটের জন্য যতটা ওয়াটার ডিসপ্লেসড হবে আর যতটা স্টোনের জন্য ডিসপ্লেসড হবে, দুটোকে আমি আলাদা আলাদা ক্যালকুলেট করেছি। যদি বোটের জন্য একই রকমভাবে যাও, তাহলে মাস অফ দ্য বোট ডিভাইডেড বাই ডেন্সিটি অফ দ্য ওয়াটার, প্লাস যদি শুধুমাত্র স্টোনের কথা বলো, স্টোনের জন্য তো আমাদের বায়াসিকে কনসিডার করবো না, কতটা ভলিউম ও ডিসপ্লেসড করেছে, স্টোনের যে জন্য যে ভলিউম সেটা আমি এখানে কনসিডার করবো, সেটা হচ্ছে মাস বাই ডেন্সিটি অফ দ্য স্টোন। তাহলে V1 ড্যাশ, যেটা আগে ছিল V1 এখন V1 ড্যাশ হচ্ছে, সেটা V2 প্লাস V3 হচ্ছে। এবার এখানে দেখো আমরা যেটা কনসিডার করছি, এখানে M বাই ক্যাপিটাল M বাই ডেন্সিটি অফ দ্য ওয়াটার দুজনের ক্ষেত্রে কমন। যেহেতু আমাদের স্টোনের ডেন্সিটি বেশি ওয়াটারের থেকে, তাহলে আমি বলতে পারি আমাদের যে এই টার্মটা ছোট হয়ে যাচ্ছে, এই টার্মটা বড় হচ্ছে। তাহলে অবভিয়াসলি V1 ড্যাশের থেকে বড়, তার মানে কি হচ্ছে আগে বেশি ছিল এখন কম হচ্ছে, মানে ফল করবে ওয়াটার লেভেল।